সত্য কথা। অনেক দিন আগের কথা। বারাণসীতে একসময় ধর্মপাল বাস করত। কালক্রমে সেই বংশের নাম অনুকরণে সেই গ্রামের নাম হলো ধর্মপাল গ্রাম। সেখানে ধর্মপাল বংশের খুব সুনাম ছিল। তারা সবাই সৎ পথে চলত। এমনকি ওই বাড়িতে যারা চাকরের কাজ করে তারাও খুব সৎ ছিল। বোধিসত্ত্ব একবার ওই বংশে জন্মগ্রহণ করেছিলেন। পিতামাতা তার নাম রাখেন ধর্মপাল কুমার। ধর্মপাল একটু বড় হলে পিতা তাকে শিক্ষালাভের জন্য আশ্রমে পাঠান। যে গুরুদেবের কাছে ধর্মপাল শাস্ত্রপাঠ করতেন, ধর্মপালের মেধা আর বুদ্ধি দেখে গুরুদেব তাকে প্রধান শিষ্য করে নিলেন। একদিন হঠাৎ গুরুদেবের প্রথম পুত্র মর্তলোকের মায়া ত্যাগ করে স্বর্গলোকে গমন করেন। ফলে আশ্রমে শোকের ছায়া নেমে এলো। ছেলেকে দাহ করার জন্য আশ্রমের সবাই শ্মশানে গেল। অকাল মৃত্যুর কষ্টে সকলের চোখে জল। একমাত্র বোধিসত্ত্ব নিশ্চল নীরব। গুরুদেবের বড় ছেলের মৃত্যুতে তার কোনো ভাবাবেগ দেখা গেল না। ফেরার সময় সকল শিষ্য বলল, আহা, এই অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। অন্য আর একজন বলল, কত আর বয়স হয়েছিল? একেবারে অল্প বয়স। বোধিসত্ত্ব তাদের কথা শুনে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। বোধিসত্ত্বকে দাঁড়িয়ে থাকতে দেখে আশেপাশের সকলে দাঁড়িয়ে পড়ে। বোধিসত্ত্ব বললেন, গুরুদেবের বড় ছেলের বয়স যদি অল্প হয়, মারা যায় কি করে? একজন শিষ্য বলল, কেন? তুমি কি জানো না মানুষ মরণশীল? জানি, জেনেই তো আমি এ কথা বলছি। বার্ধক্যেই মানুষের মৃত্যু আসে। অন্য একজন শিষ্য বলল, সংসার অনিত্য, জন্মলগ্নেই মৃত্যুর কথা লেখা হয়ে যায়। বোধিসত্ত্ব বললেন, কিন্তু এত অল্প বয়সে মরবে কেন? কেন, তোমাদের পরিবারে কি কেউ অল্প বয়সে মারা যায়নি? বোধিসত্ত্ব বললেন, না, আমাদের পরিবার তো দূরের কথা, আমাদের বংশেও সেরকম কোনো ইতিহাস নাই। কথাটি গুরুদেবের কানে গেল। তিনি শিষ্যদের কথা কিছুতেই বিশ্বাস করলেন না। তিনি বোধিসত্ত্বের কাছে এসে বললেন, ধর্মপাল, তুমি নাকি বলেছ তোমাদের বংশে কেউ অল্প বয়সে মারা যায়নি? হ্যাঁ গুরুদেব, এটাই সত্যি। আমাদের বংশে যারা জন্মগ্রহণ করেন তারা সকলেই সত্যবাদী, ন্যায়নিষ্ঠা আর ধর্ম আলোচনায় সারা জীবন কাটান। তখন গুরুদেব অবাক হয়ে বললেন, আশ্চর্য, আজ থেকে তবে আমি তোমাদের ধর্মই পালন করব। বেশ কিছুদিন পর গুরুদেব একদিন ধর্মপালকে ডেকে বললেন, ধর্মপাল, জরুরি কাজে আমাকে কিছুদিনের জন্য একটু বাইরে যেতে হচ্ছে। আশ্রমের দায় দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। ধর্মপাল গুরুদেবের কথায় সম্মতি জানিয়ে বললেন, আপনার আদেশ পালন করাই আমাদের একমাত্র কর্তব্য। গুরুদেব আশ্রমের সবকিছু ধর্মপালকে বুঝিয়ে একটি মৃত ছাগলের হাড়গোড় সংগ্রহ করে ধর্মপাল নামক গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। গুরুদেব ধর্মপালের বাড়িতে এসে খবর পাঠালেন, ধর্মপাল কুমারের শিক্ষাগুরু এসেছেন। খবর শোনা মাত্র বাড়ির লোকেরা ভীষণ ব্যস্ত হয়ে উঠলেন। এ যে সে কথা নয়, গুরুদেব বলে কথা, আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। একজন ছাতা ধরেন তো অন্যজন ব্যাগ ধরেন, আর একজন তালপাতার পাখা দিয়ে হাওয়া করেন। জলপটি আসনে তারা গুরুদেবকে বসতে দিলেন। হাত মুখ ধোয়ার জন্য গঙ্গার পবিত্র জল নিয়ে এলেন। বাড়ির লোকেরা দুপুরে গুরুদেবকে নিষ্ঠা সহকারে খেতে দিলেন। খাওয়া দাওয়া সেরে হঠাৎ গুরুদেব মুখ করুণ করে বললেন, ধর্মপালের মতো মেধা আর বুদ্ধিমান ছেলে আমি আর একটিও দেখিনি, কিন্তু এহেন সৎ নিষ্ঠাবান ছেলে কি করে যে কাল ব্যাধিতে আক্রান্ত হয়ে অকালে ঝরে পড়ল। গুরুদেবের কথা শেষ হওয়ার আগে ধর্মপালের পিতা অট্টহাসিতে ফেটে পড়েন। বাড়ির অন্যান্য লোকদের ডেকে হাসতে হাসতে বলেন, শোনো গুরুদেব কি বলছেন। সবকিছু শুনে বাড়ির সকলে হাসতে লাগলেন। গুরুদেব অবাক হয়ে তাদের হাসির কারণ জিজ্ঞাসা করলেন। ধর্মপালের পিতা বললেন,
অপরাধ মার্জনা করবেন গুরুদেব, তবে আপনার কথা বিশ্বাস করি না। আমাদের বংশে 100 বছরের কমে কেউ মারা যায় না। গুরুদেব তখন থলে থেকে ছাগলের হাড় দেখিয়ে বললেন, এই দেখুন আপনার ছেলের অস্থিচিহ্ন। ধর্মপালের পিতা তাচ্ছিল্যের স্বরে বললেন, এগুলো আমার ছেলের হাড় নয় গুরুদেব, হয়তো দেখুন কোনো ছাগল বা কুকুরের হাড় হবে। ধর্মপালের পিতার কথা এবার গুরুদেবের বিশ্বাস হলো। তিনি তখন ধর্মপালের পিতাকে বিস্তারিত ঘটনা বললেন। আরও বললেন, এতদিন আমি আপনাদের গুরুদেব ছিলাম, আজ থেকে আপনারা আমার গুরুদেব। আমি আপনাদের শিষ্য। যতদিন বাঁচব ততদিন আপনাদের কথা মতোই চলব।